ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সুলতানপাড়া অনলাইন ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমরা সবসময় আমাদের সুলতানপাড়া দরবার কেন্দ্রিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। বর্তমানে আমাদের দরবার শরীফের মেঝো ভাইজান হজরত মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের নির্দেশনায় সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন হতে যাচ্ছে। নতুন নাম নির্ধারিত করা হয়েছে কামিল টিউন। তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুলতানপাড়া অনলাইন নামে আরও একটি ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যা 7:30 দরবার শরীফের ওয়াজ, গজল সহ বিভিন্ন রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা মানে, অর্থাৎ আল্লাহ রাসূলকে দেখা মানে আল্লাহকে দেখা। জোরে কান সুবহানাল্লাহ। রাগবেন নি, কিছু কথা বলে দিচ্ছি। আল্লাহ রাসূলকে দেখা মানে কারে দেখা? কারে দেখা? আল্লাহকে দেখা। আল্লাহ রাসূলকে ভালোবাসা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যদি তারা হাতের উপরে হাত রাখা, পায়টাই হাত যদি আল্লাহর হয়, কার হয়? কার হাত? বলে কান কার হাত? আল্লাহর নবীর হাত। আল্লাহ কয় আমার হাত। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আয়াত নম্বর 10। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বানায় বলা যাবে। আল্লাহ কয় তোমরা যার হাতে বায়ে দিয়েছো হাতের উপরে আমার হাত। কার হাত? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে কঙ্কর নিক্ষেপ করলেন, বালু নিক্ষেপ করলেন। আল্লাহ কয় যেই হাত দ্বারা তুমি বালি নিক্ষেপ করেছো, ওই হাত তোমার না, ওই হাত আল্লাহ কয় আমার হাত। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে এইখানে বোঝার বিষয় আছে কি নাই? ধরে কোন আছে কি নাই? ও মিয়া, এর সেক্টর বোঝানো যায় না। এই জন্য আল্লাহওয়ালা যারা, তারা সরাসরি আল্লাহ যদি নাও বলা যায়, কিন্তু বলতে হবে আল্লাহওয়ালা। ধরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মিডিয়ায় চলে যাবে, এরপরে পথে রেখে কথাবার্তা বলতে হবে। তরিকত জগতের হাকিকতের কথা বন্ধুগণ মাইক দিয়ে বলা যায় না, আলাদা আলাদা শুনতে হয়। জরিকার কথা ঠিক কিনা বন্ধুরে? এই জন্য আপনি বলতেছি হাকিকতুস সালাহ যাকে বলা হয়। হাকিকতুস সালাহ মানে কে? আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর নবীর সাথে মিলে যাওয়া মানে আল্লাহর সাথে মিলে যাওয়া। আমি আপনাদেরকে বলবো, তরিকত জগতের মধ্যে আপন মুর্শিদের মধ্যে যারা ফানা হয়ে যাবে রে, আপন মুর্শিদ কেবলা হযরত শাহ কামাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে যে ব্যক্তি ফানা হলো, ওই ব্যক্তি রাসূলের সাথে ফানা হয়ে গেল। রাসূলের সাথে যে ফানা হয়ে গেল, স্বয়ং আল্লাহর সাথে সে ফানা হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? ঠিক কি আদরে কান বন্ধুরে? এই জন্য তরিকত শিক্ষা, আমি আর নামাজ পড়ার জন্য, নামাজ শিক্ষার জন্য দরবারে আসা না, শরীয়ত জানার জন্য দরবারে আসা না, এই দোয়া পাঠ করো এটার জন্য আসা না। আপনি জানছিলাম না, আমি যা জানি না তাই জানার জন্য আইছি। কথা ঠিক কিনা? আমি যা জানি না তাই জানার জন্য আইছি, আমি যা শিখি নাই তার শিখার জন্য আইছি, আমি যা দেখি নাই তাই দেখার জন্য আইছি। তোর কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমরা এই দোয়া পড়বো, অত সওয়াব হবে। আমরা ওই দোয়া পড়বো, অত দোয়া পড়বো, আমার এই সওয়াব হবে। সওয়াবের দরকার নাই, আমরা মূল মকসুদ যদি পেয়ে যাই, আর সওয়াবের দরকার আছে নি? আচ্ছা 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 বন্ধুগণ, প্রেমিক যখন হয়ে যান আর প্রেমিকের সাথে যখন ভালোবাসা হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যান, আর জান্নাতের দরকার আসেনি? দরকার আছে? আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনি জাহান্নামের ভয় আসেনি? দরকার জাহান্নামের ভয় আসেনি?
আল্লাহর সাথে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় আমি নামাজ পড়ি না, রোজা করি না, এক কথাই শেষ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আল্লাহ তাআলা নিজে তার হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করে। কি বলে আল্লাহ সর্বক্ষণ দুরূদ শরীফ পাঠ করে, কিন্তু বন্ধুগণ শুধু একা না, ফেরেশতাদেরকে লইয়া পড়ে। ফেরেশতাদেরকে শুধু তাই না, মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছে তোমরাও পড়ো। আমরা যখন দুরূদ শরীফ পাঠ করব আল্লাহও পড়তেছি, কথা ঠিক না ঠিক? আল্লাহ ফেরেশতাও পড়তেছি, আমরা মুমিনরা তারাও দুরূদ শরীফ পাঠ করতেছি। এই সময় তো সকলেই ওই নবীর নামে দুরূদ পড়ি। আর কোন সময় যদি ও বন্ধু, আর কোন সময় যদি ইবাদত বন্দেগী কবুল নাও হয়, দুরূদ শরীফের মধ্যে দিয়া আল্লাহও পড়ে আমরাও পড়ি, কথা ঠিক কিনা? এই দোয়া কবুল না হইয়া পারেনি, দেখেন এই দোয়া কবুল না হয়ে পারে। এই জন্য ভাই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। করবেন না বন্ধুরে। এইবারে লক্ষণীয় বিষয়, এই নামাজের কথা বলতেছিলাম। নামাজের মধ্যে দুরূদ আছে কি নাই? আমাদের দেশে মানুষ গায় দুরূদে ইব্রাহিম। কি গায় আপনারা? কোন দুরূদে ইব্রাহিম? দুরূদে ইব্রাহিম কোন কিতাবেই নাই, আসেনি? কোন কিতাবে প্রমাণ নাই দুরূদে ইব্রাহিম। এটা মিথ্যা কথা বলে। কি বলে? না পারলে দেখা, দুরূদে ইব্রাহিম নামে কোনো দুরূদই নাই। আসেনি ধরে কান। এই যে আমরা দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ি, এটা দুরূদে ইব্রাহিম তা না। আমি আপনাদেরকে নামটা দিয়ে শিখে দেই, সলাতুত তাশাহুদ। সুবহানাল্লাহ। সলাতুত তাশাহুদ কি নাম? সলাতুত তাশাহুদ, এই দুরূদের নাম, কথা ঠিক কিনা? তাশাহুদ মানে আত্তাহিয়াত পাঠ করা, কথা ঠিক না ভাই? এই আত্তাহিয়াতের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করা হয়, এই দুরূদ শরীফকে সলাতের সাথে দুরূদ, কথা ঠিক কিনা? এরপরে আসেন, এটাকে দুরূদে ইব্রাহিম দ্বারা কেন কয়? দুরূদে ইব্রাহিম কেন কয়? দুরূদ শরীফে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে 4 বার। কয়বার আছে? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, কথা ঠিক না ঠিক? আমার নবীর নাম আগে, কথা ঠিক না ঠিক? কিন্তু বন্ধুগণ, আমার নবীর নাম না দিয়া দুরূদে মুহাম্মাদি না দিয়া ইব্রাহিমের দুরূদ কয় কি কয় না? যেরকম কয় কি কয় না? কিন্তু আমি আপনাদেরকে বলি, এই দুরূদকে ঘৃণা করি না, এইটা ওয়াজিব। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কখন? নামাজের মধ্যে। কখন? নামাজের মধ্যে। কখন? একটা আস, একটা খাস আর একটা আম, দুইটা জিনিস। একটা খাস আর একটা আম। আম মানে সদা সর্বদা, আর খাস মানে আলাদা সময়। আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র খাস হলো নামাজের শুনতে, কথা ঠিক না ঠিক? এটা খাস জায়গা, খাস জিনিসটা আপনার জন্য। সেটা আম জায়গা ঘুরে নিয়ে বেড়াবেন? ধরে কান যাবে যা কথাটা ব্যাখ্যাটা করতেছে, মনে কষ্ট নিয়েন না। স্বামী এবং স্ত্রী উভয় হালাল না? ধরে কান স্বামী এবং স্ত্রী উভয় হালাল কিনা? দুইজনে হালাল, যার সকলের জন্য হালাল কিনা? জোরে কান, কথা ঠিক না ঠিক বলছি? স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য হালাল, কথা ঠিক না ঠিক? কিন্তু এই মানুষের মাঝে বুঝেছেন কেন হালাল জিনিস এখন মানুষের মাঝে দোষ কি? রাম এরা কি রাখে আম, কথা ঠিক না ঠিক? এখন খাস জিনিসও খাস না, কথা ঠিক না ঠিক? আপনার যথাস্থানে কথা ঠিক না ঠিক? যেখানকার সেখানে, কথা ঠিক না ঠিক? এই দুরূদটাই নামাজের মধ্যে, অন্য সময় আমলের মধ্যে না, কথা ঠিক কিনা? বুঝাইতে পারলাম? কথাটা বুঝাইতে পারলাম? দেখবেন এই আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, একবার আমাদের ব্যঙ্গ করে কথা বলে। কারা করে? এক শ্রেণী আব্দুল ওয়াহাব মসজিদের লোক, ওই যে সেই ব্যক্তির লোক, এর বংশ থেকে আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন, এর বংশ থেকে বিস্তার করতে করতে একদল লোক বাইর হবে, তাদের পোশাক থাকবে নবীদের মতো। কাদের মতো? এদের পোশাক থাকবে নবীদের মতো, কাজ কানুন হবে সব ফিরআউনের মতো। কাজ কানুন হবে কার মতো? ফিরআউনের মতো। কার মতো?
ফিরাউনের মতো পোশাক থাকবে, তেলাওয়াত থাকবে, সব নবীদের মতো দেখা যাবে, কিন্তু কাজ কানুন যা কিছু হবে ফিরাউনের মতো। কথা ঠিক না ঠিক? দেখেন আমি আপনাদেরকে বলি, আপনি চিহ্নিত করে দেই, বুঝে নিবেন। ওই দল যারা মৃত্যুবরণ করছে না, 2, 4, 10 জন, 50 জন, 1000 জন করছে না, যেরকম করছে কি করে নাই, ওদের পাশে কবরের পাশে কেউ যায়? যায়? যেরকম যায়? যায় না, যায় না। কারণটা কি? ওখান থেকে কোনো কিছু পাওয়া যায়? যেরকম পাওয়া যায়? যায় না।